أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। এমনটি হলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. তুমি বলো, আল্লাহ ও এই রসুলের আনুগত্য করো, কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে রাখে তাহলে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অস্বীকারীদের পছন্দ করেন না। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. আয়াত নম্বর 34। নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে সমসাময়িক জগতের মাঝ থেকে বেছে নিয়েছিলেন। ذرية بعدها من بعد والله سميع عليم. এরা এমন এক বংশ যারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. স্মরণ করো, ইমরানের এক মহিলা যখন বলল, হে আমার প্রভু প্রতিপালক, আমার গর্ভে যা আছে একে নিশ্চয় আমি সংসার মুক্ত করে তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে একে গ্রহণ করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم. এরপর সে যখন তাকে জন্ম দিল সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, আমি যে এক কন্যা সন্তান জন্ম দিয়েছি, অথচ আল্লাহ সবচেয়ে ভালো জানেন
সে কি জন্ম দিয়েছিল, আর তার কাঙ্ক্ষিত পুত্র সন্তান তার প্রসবকৃত এ কন্যা সন্তানের মতো নয়। আর মহিলাটি বলল, আমি এর নাম মরিয়ম রেখেছি, আর একে ও এর বংশধরকে আমি বিতাড়িত শয়তান থেকে তোমারই আশ্রয়ে সঁপে দিচ্ছি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। আয়াত নম্বর 38। অতএব তার অর্থাৎ মরিয়মের প্রভু প্রতিপালক তাকে অতি উত্তমভাবে গ্রহণ করলেন, তাকে উত্তম রূপে গড়ে তুললেন এবং জাকারিয়াকে তার অভিভাবক নিযুক্ত করলেন। জাকারিয়া তার কাছে মেহরাবে অর্থাৎ ইবাদতের স্থানে যখনই যেত, সে তার কাছে কোনো না কোনো খাবার দেখতে পেত। সে একদিন বলল, হে মরিয়ম, তুমি এটা কোথা থেকে পাও? সে বলল, এ তো আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ যাকে চান অপরিমিতভাবে দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। জাকারিয়া সেখানে তার প্রভু প্রতিপালকের কাছে এ বলে দোয়া করল, হে আমার প্রভু প্রতিপালক, তুমি তোমার নিজ পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান সন্ততি দান করো, নিশ্চয় তুমি অধিক দোয়া গ্রহণকারী। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين। মেহরাবে দাঁড়িয়ে সে যখন দোয়া করছিল, ফিরিস্তারা তাকে ডেকে বলল, নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহইয়ার জন্মের সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর এক কলেমার অর্থাৎ ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী, মহান নেতা, সাধু, সংযমী এবং সৎকর্মশীলদের মাঝ থেকে একজন নবী। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, কিভাবে আমার পুত্র হবে? আমার যে বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রীও যে বন্ধা। তিনি বললেন, এভাবেই আল্লাহ যা চান তাই করেন। قال رب اجعل لي آية
قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, আমার জন্য একটি পূর্ব লক্ষণ নির্ধারণ করো। তিনি বললেন, তোমার জন্য পূর্ব লক্ষণ হলো তুমি 3 দিন মানুষের সাথে ইঙ্গিতে ছাড়া কথা বলবে না, আর তুমি তোমার প্রভু প্রতিপালককে বেশি বেশি স্মরণ করবে এবং সন্ধ্যায় ও সকালে তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। আর স্মরণ করো ফিরিস্তারা যখন বলল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে সমসাময়িক সারা বিশ্বের মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين। হে মরিয়ম, তুমি তোমার প্রভু প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে একেশ্বরবাদী হয়ে রুকু করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। এ হলো অদৃশ্যের সংবাদসমূহের অন্তর্ভুক্ত, যা আমরা তোমার প্রতি ওহী করেছি। আর তাদের মাঝে কে মরিয়মের অভিভাবক হবে, তারা যখন এই উদ্দেশ্যে নিজেদের ভাগ্য নির্ধারণী তীর ছুঁড়ছিল তখন তুমি তাদের কাছে ছিলে না, আর তারা এ বিষয়ে যখন বাদানুবাদ করছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। স্মরণ করো ফিরিস্তারা যখন বলল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তাঁর পক্ষ থেকে এক কলেমার মাধ্যমে তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মসিহ ঈসা ইবনে মরিয়ম। সে হবে ইহকালে ও পরকালে সম্মানিত এবং আল্লাহ নৈকট্যপ্রাপ্তদের একজন। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। আর সে দোলনায় ও প্রৌঢ় বয়সে লোকদের সাথে কথা বলবে এবং সে হবে সৎকর্মশীলদের একজন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء
إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, কিভাবে আমার পুত্র হবে যে ক্ষেত্রে কোনো মানুষই আমাকে স্পর্শ করেনি? তিনি বললেন, এভাবেই আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। কোনো বিষয়ে তিনি যখন সিদ্ধান্ত নেন তখন তিনি শুধু বলেন হও, অতএব তা হতে শুরু করে এবং তা হয়েই যায়। ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل। আর তিনি তাকে কিতাব ও প্রজ্ঞা এবং তৌরাত ও ইনজিল শিখাবেন। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। আর সে বনি ইসরায়েলের জন্য রসুল হবে, আর সে বলবে, আমি তোমাদের কাছে তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক নিদর্শন সহ এসেছি। নিশ্চয় আমি তোমাদের জন্য পাখিদের পালন প্রক্রিয়ায় কাদামাটি থেকে অনুরূপ এক নমুনা সৃষ্টি করব। এরপর আমি এতে ফুঁ দেব, এতে করে এটা আল্লাহর আদেশে আধ্যাত্মিক জগতে বিচরণশীল পাখিতে পরিণত হবে। وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আর আল্লাহর আদেশে আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করব এবং আধ্যাত্মিকভাবে মৃতদের জীবন দান করব। আর তোমরা কি খাবে ও তোমাদের বাড়িঘরে কি জমা করবে তা আমি তোমাদের বলে দেব। তোমরা যদি ঈমান এনে থাকো, নিশ্চয় এতে তোমাদের জন্য এক বড় নিদর্শন রয়েছে। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। আর তৌরাতের যা আমার সামনে আছে আমি এর সত্যায়নকারী রূপে এসেছি, যেন তোমাদের জন্য যা নিষিদ্ধ করা হয়েছিল এর কোনোটি আমি তোমাদের জন্য বৈধ করে দিই। আর তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে আমি এক বড় নিদর্শন সহ তোমাদের কাছে এসেছি। অতএব আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয় আল্লাহ আমার প্রভু প্রতিপালক এবং তোমাদেরও প্রভু প্রতিপালক, সুতরাং তাঁর ইবাদত করো, এটাই সরল সুদৃঢ় পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله
الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। এরপর ঈসা তাদের মাঝে যখন অস্বীকারের প্রবণতা লক্ষ্য করল, সে বলল, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী? হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো, আমরা অবশ্যই আত্মসমর্পণকারী। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছ আমরা তাতে ঈমান এনেছি এবং এ রসুলের অনুসরণ করেছি, অতএব তুমি আমাদেরকে সাক্ষীদের তালিকায় লিখে নাও। ومكروا ومكر الله والله خير الماكرين। আর তারা অর্থাৎ ঈসার শত্রুরা পরিকল্পনা আটল এবং আল্লাহও পরিকল্পনা করলেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة। স্মরণ করো, আল্লাহ যখন বললেন, হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে স্বাভাবিক মৃত্যু দেব এবং আমার দিকে তোমাকে উন্নীত করব, আর যারা অস্বীকার করেছে তাদের দোষারোপ থেকে তোমাকে পবিত্র সাব্যস্ত করব, এবং যারা অস্বীকার করেছে তাদের উপর তোমার অনুসারীদের কিয়ামত দিবস পর্যন্ত প্রাধান্য দান করব। ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। এরপর আমারই দিকে তোমাদের ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করব যেসব বিষয়ে তোমরা মতভেদ করে আসছিলে। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। অতএব যারা অস্বীকার করেছে আমি ইহকালে এবং পরকালেও তাদের কঠোর আযাব দেব, আর সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তিনি তাদের কৃতকর্মের পুরস্কার তাদেরকে পুরোপুরি দান করবেন, আর আল্লাহ জালেমদের পছন্দ করেন না। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم। আমরা একে অর্থাৎ আয়াত ও প্রজ্ঞাপূর্ণ শিক্ষাকে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। إن
مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের অনুরূপ। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর তিনি তাকে বললেন হও, আর সে হতে আরম্ভ করল এবং সে হয়েই গেল। الحق من ربك فلا تكن من الممترين। এ হলো তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে নিশ্চিত সত্য, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। তোমার কাছে ঐশী জ্ঞান এসে যাওয়ার পরও কেউ যদি তোমার সাথে এ বিষয়ে তর্ক বিতর্ক করে, তবে তুমি বলো, আসো, আমরা আমাদের পুত্রদের, তোমরা তোমাদের পুত্রদের, আমরা আমাদের নারীদের, তোমরা তোমাদের নারীদের, আমরা আমাদের নিজেদের লোকদের এবং তোমরা তোমাদের নিজেদের লোকদের ডেকে আমরা সবাই সকাতরে প্রার্থনা করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ কামনা করি। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। নিশ্চয় এই হলো সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। فإن تولوا فإن الله عليم بالمفسدين। কিন্তু তারা মুখ ফিরিয়ে রাখলে জেনে নিও, নিশ্চয় আল্লাহ নৈরাজ্য সৃষ্টিকারীদের বিষয়ে সর্বজ্ঞ। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। তুমি বলো, হে আহলে কিতাব, তোমরা এমন এক কথায় আসো যা আমাদের মাঝে ও তোমাদের মাঝে অভিন্ন, আর তা হলো এই, আমরা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি এবং তার সাথে কোনো কিছুকেই শরিক না করি, আর আল্লাহকে বাদ দিয়ে আমরা নিজেরা একে অন্যকে যেন প্রভু প্রতিপালক রূপে গ্রহণ না করি। فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। এরপরও তারা মুখ ফিরিয়ে রাখলে তোমরা তাদের বলো, তোমরা সাক্ষী থাকো, নিশ্চয় আমরা আত্মসমর্পণকারী। يا
الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون হে আহলে কিতাব, তোমরা ইব্রাহিম সম্পর্কে কেন বিতর্ক করো, অথচ তওরাত ও ইনজিল নিঃসন্দেহে তার অনেক পরে অবতীর্ণ করা হয়েছে। তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون শোনো, তোমরাই এমন লোক যারা সেই বিষয়ে বিতর্ক করেছিলে যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল, কিন্তু এখন কেন তোমরা সে বিষয়ে বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের জ্ঞানই নাই? আর আল্লাহই জানেন এবং তোমরা জানো না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা وما كان من المشركين ইব্রাহিম ইহুদি ছিল না এবং খ্রিস্টানও ছিল না, কিন্তু সে ছিল আল্লাহর প্রতি সদা বিনত আত্মসমর্পণকারী, আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين নিশ্চয় মানুষের মাঝে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারাই যারা তাকে অনুসরণ করে, আর এই নবী এবং তার প্রতি যারা ঈমান এনেছে তারাও ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব লাউ ইউদিল্লুনাকুম وما يضلون إلا أنفسهم وما يشعرون আহলে কিতাবের একদল আকাঙ্ক্ষা করে, হায় তারা যদি তোমাদের পথভ্রষ্ট করে দিতে পারত। তারা তো কেবল নিজেদেরই পথভ্রষ্ট করছে, কিন্তু তারা তা উপলব্ধি করে না। يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون হে আহলে কিতাব, তোমরা দেখেও কেন আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করছো? يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون হে আহলে কিতাব, তোমরা জেনে শুনে কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং সত্যকে গোপন করো?
وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। আর আহলে কিতাবের একদল বলে, মুমিনদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তোমরা এর প্রতি দিনের প্রথম ভাগে ঈমান এনো এবং এর শেষ ভাগে অস্বীকার করো, যেন তারা ফিরে আসে। ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم। আর যে তোমাদের ধর্মের অনুসরণ করে তাকে ছাড়া তোমরা অন্য কারো কথা মেনো না। হে নবী, বলো, নিশ্চয় আল্লাহর পছন্দনীয় হেদায়েতই প্রকৃত হেদায়েত। তা হলো তোমাদেরকে পূর্বে যা হেদায়েত দেয়া হয়েছিল অনুরূপ হেদায়েত প্রত্যেককে দেয়া উচিত। অন্যথায় তোমাদের প্রভু প্রতিপালকের সামনে তোমাদের সাথে বিতণ্ডা করার অধিকার তাদের থাকবে। তুমি বলো, নিশ্চয় সব কল্যাণ আল্লাহরই হাতে, তিনি যাকে চান তা দান করেন, আর আল্লাহ প্রাচুর্য দানকারী সর্বজ্ঞ। يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। তিনি তাঁর কৃপার জন্য যাকে চান বিশেষভাবে বেছে নেন, আর আল্লাহ মহাকল্যাণের অধিকারী। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما। আর আহলে কিতাবের মাঝে এমন মানুষও আছে যার কাছে তুমি অঢেল সম্পদ আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দিয়ে দিবে। তাদের মাঝে আবার এমন মানুষও আছে যার কাছে তুমি এক দিনারও আমানত রাখলে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে না থাকা পর্যন্ত সে তা তোমাকে ফেরত দিবে না। ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون। এর কারণ হলো তারা বলে, উম্মীদের ব্যাপারে আমাদের বিরুদ্ধে অভিযোগের কোনো পথ নাই, আর তারা জেনে শুনে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে। بلى
من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين প্রকৃতপক্ষে যে নিজ অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে সেই মুত্তাকি, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আয়াত নম্বর ৭৮। নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ও নিজেদের কসম অল্প মূল্যে বিক্রি করে, পরকালে তাদের কোনো অংশ নাই। আর কিয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, এবং তিনি তাদের পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক আযাব। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ। আর নিশ্চয় তাদের অর্থাৎ আহলে কিতাবের এমনও একদল আছে যারা কিতাব পাঠের বেলায় নিজেদের স্বরকে এমনভাবে বদলায় যেন তোমরা তা কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশই নয়। আর তারা বলে এ হলো আল্লাহর পক্ষ থেকে, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে নয়। وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। আর তারা জেনে শুনে আল্লাহরই বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে। مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন এবং এরপর সে লোকদের বলবে আল্লাহকে ছেড়ে তোমরা আমার বান্দা হয়ে যাও, বরং সেটাই বলবে তোমরা রব্বানি হও, কেননা তোমরা কিতাব শিখিয়ে থাকো এবং তোমরা তা অধ্যয়ন করে থাকো। ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم মুসলিমুন। আর সে তোমাদের এই আদেশও দিতে পারে না
তোমরা ফিরিস্তাদের ও নবীদের প্রভু প্রতিপালক রূপে গ্রহণ করো। তোমরা আত্মসমর্পণকারী হয়ে যাওয়ার পরও কি সে তোমাদের কুফরি করার আদেশ দিবে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। আর স্মরণ করো, আল্লাহ যখন আহলে কিতাবের কাছ থেকে সব নবীর মাধ্যমে এই বলে অঙ্গীকার নিয়েছিলেন, আমি কিতাব ও প্রজ্ঞার যাই তোমাদের দেই, এরপর তোমাদের কাছে যা রয়েছে এর সত্যায়নকারী কোনো রসুল তোমাদের কাছে এলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এই বিষয়ে আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলে? তারা বলল, নিশ্চয় আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। অতএব এই অঙ্গীকারের পর যারা ফিরে যাবে তারাই হবে দুষ্কর্মপরায়ণ। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। তবে কি তারা আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য কিছু চায়? অথচ আকাশসমূহে ও পৃথিবীতে যারাই আছে তারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তাঁরই কাছে আত্মসমর্পণ করে, আর তাঁরই দিকে তাদের ফিরিয়ে নেওয়া হবে। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم। তুমি বলো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনি আর আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মুসাকে, ঈসাকে এবং অন্যান্য নবীদের যা প্রদান করা হয়েছে, لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আমরা এদের কারো মাঝে তারতম্য করি না আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه
وهو في الآخرة من الخاسرين. আর কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করতে চাইলে তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না, আর পরকালেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. আল্লাহ সে জাতিকে কেমন করে হেদায়েত দিবেন যারা ঈমান আনার পর অস্বীকার করেছে, অথচ নিশ্চয়ই রসুল সত্য বলে তারা সাক্ষ্য দিয়েছিল এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিও এসেছিল, আর আল্লাহ অত্যাচারী লোকদের হেদায়েত দেন না। أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين. এদেরই কর্মের প্রতিফল হিসাবে এদের উপর নিশ্চয় আল্লাহর, ফেরেশতাদের এবং সব মানুষের অভিসম্পাত। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون. এরা সেখানে দীর্ঘকাল থাকবে, এদের শাস্তি লাঘব করা হবে না এবং এদের অবকাশও দেয়া হবে না। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. তবে এরপর যারা তওবা করবে ও নিজেদের শুধরে নেবে তাদের কথা ভিন্ন। সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. ঈমান আনার পর যারা অস্বীকার করেছে এবং এরপর তাদের অস্বীকারের প্রবণতা আরও বেড়ে গেছে, তাদের তওবা কখনো গ্রহণ করা হবে না, আর তারাই পথভ্রষ্ট। إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين. নিশ্চয় যারা অস্বীকার করেছে এবং অস্বীকারী থাকা অবস্থায় মারা গেছে, তাদের কারো কাছ থেকে পৃথিবী পরিমাণ সোনাও গ্রহণ করা হবে না, যদিও সে মুক্তিপণ হিসাবে তা দিতে চায়। এদেরই জন্য এক যন্ত্রণাদায়ক আযাব রয়েছে এবং এদের কোনো সাহায্যকারী থাকবে না।